কেন স্টুডেন্টদের মেগামাইন্ড প্লাসে আসা উচিত? স্টুডেন্টের প্রি-CAS ইন্টারভিউ প্রিপারেশন, স্টুডেন্টের UKVI ইন্টারভিউ প্রিপারেশন। সেগুলো কি ড্রামা করে পাঠিয়েছিলেন নাকি? না ভাইয়া, সবাইকে প্লেনে করে পাঠানো হয়েছে, সবার পাসপোর্টে স্ট্যাম্পও আছে। সো যারা ইউকে তে পড়তে যেতে যাচ্ছে তাদের মেগামাইন্ড প্লাসে কেন আসা উচিত? একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে আসে কাউন্সিলিং এর জন্য, সে যখন তার প্রেফারেন্স গুলো বলে যে আপু আমার এই লোকেশনের মধ্যে ইউনিভার্সিটি দরকার, আমার এই র্যাঙ্কিং এর মধ্যে দরকার, আমার বাজেটটা এটার মধ্যে থাকতে হবে, আমরা কিন্তু ওনার প্রেফারেন্স গুলো মাথায় রেখে ওনার জন্য পার্সোনালাইজ একটা অ্যাসেসমেন্ট রেডি করে ফেলি। মেগামাইন্ড প্লাসের কাউন্সিলিং টিম আলাদা, কমপ্লায়েন্স টিম আলাদা। সো আপনার ইন্টারভিউর জন্য এক্সপিরিয়েন্স মানুষ দ্বারাই আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়। এমনও কাউন্সিলর আমাদের এখানে আছে যার ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স 8 years প্লাস। তো আপনি বুঝতেই পারছেন যে ইন্ডাস্ট্রিতে মোটামুটি এক্সপিরিয়েন্স মানুষজনকে দ্বারাই মেগামাইন্ড প্লাস আসলে রান করানো হচ্ছে। আমাদের কোনো ভিসা সাকসেস আছে? হ্যাঁ ভাইয়া, আমাদের অবশ্যই ভিসা সাকসেস আছে, এটা আপনিও জানেন। আমাদের ফেসবুক পেজে গেলেই ভিসা সাকসেস গুলো পাওয়া যায়। আমাদের ইউকে অন্যান্য কান্ট্রিতেও ভিসা সাকসেস আছে। আর যদি আমাদের কাউন্সিলরদের পার্সোনাল রেকর্ড বলি, ওই হিসেবে আমাদের ভিসা সাকসেস কিন্তু 100-150, কারো কারো গিয়ে 200 আছে। সেগুলো কি ড্রামা করে পাঠিয়েছিলেন নাকি? না ভাইয়া, সবাইকে প্লেনে করে পাঠানো হয়েছে, সবার পাসপোর্টে স্ট্যাম্পও আছে। সো মার্কেটে অনেকে আছে যারা ইউকের জন্য কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না, সে মেগামাইন্ড প্লাসও সার্ভিস চার্জ নিচ্ছে না। সো তাদের চেয়ে মেগামাইন্ড প্লাস বেটার কিভাবে? দেখুন, পার্সোনালাইজ যে টাচটা থাকে প্রোফাইলের উপর, সেটা একটা মেজর ফ্যাক্ট। আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে আমি আপনাকে ইউনিভার্সিটি দিচ্ছি। ইটস নট লাইক যে আমার সাথে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিগুলোই আমি আপনাকে দিচ্ছি। সো আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে, অবশ্যই আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবো। ইউকের জন্য স্টুডেন্ট আসলে যে ডিফিকাল্টিসগুলো ফেস করে, সেটার অনেক বড় একটা জিনিস হচ্ছে ইন্টারভিউ, প্রি-CAS ইন্টারভিউ আর UKVI ইন্টারভিউ। সো মেগামাইন্ড প্লাসের কাউন্সিলররা কিন্তু ওখানে সবগুলো জিনিসই আপনাকে দেখে তারপর আপনাকে যখন বলবে যে হ্যাঁ আমার স্টুডেন্ট রেডি, তখন কিন্তু আমরা ইউনিভার্সিটির সাথে স্লট বুক করি। আরেকটা জিনিস যেটা থাকে ডকুমেন্টেশন সাবমিশন। সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে একটা স্টুডেন্টের একাডেমিক্যালি আনকন্ডিশনাল অফার লেটারটা আনা। এটার জন্য যেটা গিয়ে মেইন স্টেপ থাকে, আপনার ডকুমেন্টসগুলো গুছিয়ে সাবমিট করা। আমার টিম এদিক থেকে আমি বলবো সুপার এক্সপার্ট। ওনারা যে কান্ট্রি বলেন না কেন, ওনারা যখন ডকুমেন্টসগুলো সাবমিট করে বেশ সুন্দর মতো গুছিয়ে ডকুমেন্টস একটার সাথে আরেকটা ক্রস চেক করে তারপরেই সাবমিট করে। সো আমরা যদি সামারাইজ করতে চাই যে কেন স্টুডেন্টদের মেগামাইন্ড প্লাসে আসা উচিত, সো সেজন্য আপনি কি বলবেন? এক্সপার্ট কাউন্সিলার্স, স্টুডেন্টের ইউনিভার্সিটি সিলেকশন, স্টুডেন্টের স্কলারশিপ সবকিছু নিয়ে স্টুডেন্টের সাথে ইন ডিটেল কথা বলে অ্যাপ্লিকেশন সাবমিশন, স্টুডেন্টের প্রি-CAS ইন্টারভিউ প্রিপারেশন, স্টুডেন্টের UKVI ইন্টারভিউ প্রিপারেশন। কোনো স্টুডেন্টের যদি এমন হয় যে লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করা হয়ে গিয়েছে, লেট অ্যারাইভালের যে ইস্যুটা থাকে, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্স দেওয়া, ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করা। তো সবকিছু মিলিয়ে আমি মেগামাইন্ড প্লাস স্টুডেন্টকে রেকমেন্ড করবো। আপনি আমাদের অফিসে আসেন, ডিরেক্টলি আমার কাউন্সিলরদের সাথে কথা বলেছেন, আপনি অনেকটা কনভিন্স হয়ে যাবেন কেন আপনার মেগামাইন্ড প্লাস চুজ করা উচিত।